গেল 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 সব গেল, দেশটা রসাতলে গেল। হ্যাঁ, তোমরা যে হই 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 করে উঠলে, যে ভোলাগঞ্জ, যে সিলেটের ভোলাগঞ্জের সব সাদা পাথর উঠে নিয়ে পরিবেশ প্রকৃতি নষ্ট করে ফেললো, দেশের একটা বিশাল বড় পর্যটন এলাকার ক্ষয়ক্ষতি হয়ে গেল। কে বাবু, এত হই হই করার কি আছে? ওই পাথর প্রকৃতির জিনিস লোকজন তুলে নিয়ে চুরি করে নিয়ে গেছে, লুটপাট করে নিয়ে গেছে। বাংলাদেশের চোর লুটপাটের যে পাওয়ার, সেই পাওয়ার দেখাই দিয়েছে। এতে তো এত হই হই করার কিছু নেই। পাথর যে লুটপাট করতে হবে, এই কথা তো এই যে দেখো, দেশের বড় বড় বিশাল হেডওয়ালা নেতারা, বড় বড় লোকজন কয়েছে না, এই পাথর লুটপাট করো, এই পাথর তুলে নিয়ে যাও, এতে প্রকৃতির কিছু হবে না। তোমরা এত হই হই করো বাবুরে। আমি ব্যক্তিগত ভাবে কিন্তু খুশি হয়েছি। তোমার চাষি এই সাদা পাথর মাথর দেখার জন্য সিলেট মিলেটে নিয়ে যেতে হতো, এখন পাথরও নেই, দেখার কোনো জায়গাও নেই, আমি পাইছি খেলাম। বাবুরে, ওই জায়গা পাথর থাকলে তোমাদেরও তো জাতি কষ্ট হইতো। এবড়ো থেবড়ো রাস্তা, পাথরের মধ্যে হাঁটতে গেলে পা পিছলে পড়ে গেলে পাটা ভেঙে যেতে পারতো। এখন জায়গা প্লেন করে দিয়েছে, মরুভূমি করে দিয়েছে, মানে দেশটা এখনো মরুভূমিতে পরিণত হয়ে যাচ্ছে। আমাদের দেশে মনে করো সাগর আছে, পাহাড় আছে, পাথর আছে, ঝর্ণা আছে, মরুভূমি কি ছিল? ছিল না। দেশে এখন মরুভূমি বানাই দেওয়া আছে, মরুভূমি বানাই দিয়েছে। তার মানে কি, তোমরা কত প্রকৃতি নষ্ট করা আছে? আমি কব যে না, প্রকৃতি তো আরো অন্যরকম করে প্রকৃতির ওই যে সংস্কার করা আছে। প্রকৃতি সংস্কার করে মনে করো যে একটা পর্যটন এলাকা নষ্ট করে মরুভূমি বানায়, ওই জায়গাটা পর্যটন এলাকার একটা অনন্য বৈশিষ্ট্য দেওয়া আছে। গোলাগঞ্জ মরুভূমি, এইভাবে আস্তে দেশটার মধ্যে সংস্কার করে নতুন মরুভূমি যদি বানানো যায়, তাহলে তো ভালোই হয়। আর একটা জিনিস দেখা গেল, এতকাল শুনেছিলাম পুকুর চুরি, এবার দেখলাম পাথর চুরি। ইতিহাসে লেখা থাকবে যে নতুন বাংলাদেশ আসার পরে 1 বছরে একটা বিরাট এরিয়ার সকল পাথর চুরি করা সম্ভব। এটাও মনে করো আমাদের দেশের নতুন একখান ইতিহাস তৈরি হয়ে গেল। আরো মজার ঘটনা আছে, তোমরা খালি হই হই করো, সব নষ্ট হয়ে গেল। এত হই হই করার কিছু নেই। মজার ঘটনা আছে, এই পাথর চুরি করার দায়িত্বে কারণ নাকি ধরারই কোনো লোক খুঁজে পাচ্ছে না। কেউ কারোর কারো কিনা চুরি করতেছে না করতেছে, এর কোনো কিছু হদিস মদিস সরকারের কাছে নেই, আইন শৃঙ্খলার কাছে নেই। জনগণ ভিডিও করে দিচ্ছে, কিছু কিছু দল তাকে নেতা কর্মীকে পাথর চুরি করার দায়িত্বে বহিষ্কার করে দিচ্ছে, কিন্তু সরকার তাকে খুঁজে পাচ্ছে না। এই যে মজার মজার ঘটনা বাবু, এই পাথর লুটপাট যদি না হইতো তাহলে বুঝতাম কি করে। এই পাথর লুটপাট দেশটাকে নতুন সম্ভাবনার দিকে নিয়ে যাচ্ছে। এই লুটপাটকারীরা এই ভোলাগঞ্জের পাথর লুট করার পরে দেখো, ওই যে জাফলং এর পাথরের দিকে হাত দিয়েছে। আস্তে আস্তে জাফলং এর পাথরও চুরি হয়ে যাবে। এরপরে মনে করে যে সুন্দরবন আছে, সুন্দরবনের সব গাছ চুরি করবে, গাছ চুরি করে সুন্দরবনটা মরুভূমি হবে। এইরকম করে ওই যে কক্সবাজার আছে না, কক্সবাজার বালুচর, মানে যে তোমরা সিবিচ টিবিচ খাও, ওই জায়গাতে বালু মালু চুরি করবে, লুটপাট করবে, করে সমুদ্রটাকে আরেকটু বড় করে দেবে। ওই মনে করো যে ওই যে সব জায়গায় বালি পড়ে রয়েছে, ওই জায়গাতে বালি তুলে নিলে সমুদ্র আরো বড় হয়ে যাবে। প্রকৃতির নানান রূপ সংস্কার করে আমাদের দেশে মডিফাই করে নতুন ভাবে দেয়া হবে। এই জন্যই বাবু, এই পাথর চুরি করা নিয়ে আর কিছু কবা না, চোরে গেলে নতুন ডাইমেনশন আসুক, আমরা নতুন নতুন জিনিস দেখি। খালি কয়টা দিন অপেক্ষা করো আর দেখতে থাকো, নতুন বাংলাদেশের প্রকৃতি, জলবায়ু, ওই যে পর্যটন এলাকা সবই সংস্কার করে মনে করো যে একেবারে নতুন রূপ দেওয়া হবে। তারপরে তোমরা কবা নাকি যে সেন্ট মার্টিন। বাবুরে, সেন্ট মার্টিন নিয়ে তো সরকারের মহা পরিকল্পনা, সকল কিছু দিয়ে সেন্ট মার্টিন রক্ষা করা হবে। ভোলাগঞ্জ যাই যাক, জাফলং যাই যাক, সুন্দরবন যাই যাক, দেশের জেনতে যা চলে যাই যাক, কক্সবাজার কিন্তু রক্ষা করা লাগবে। কি কয়, কক্সবাজার না, সেন্ট মার্টিন কিন্তু রক্ষা করা লাগবে। বাবুরে, তোমাকে এখন কব, এত হই হুল্লোড় করে লাভ নাই। বাংলাদেশের চোর বাটপার লুটের আগে মনে করো স্কিল ডেভেলপমেন্ট হয়েছে। কোন জায়গাতে কিভাবে কোন জিনিসটা লুট করলে সরকার কিছুই টের পাবে না, এই ব্যাপারে বাংলাদেশের লুটেরা, চোর বাটপার লুটপাট কারিগরের ব্যাপক একটা অভিজ্ঞতা তৈরি হয়েছে। এরা আস্তে আস্তে দেখো কে কি লুট করে, তুমি খালি অপেক্ষা করো রে বাবু।